বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের 49 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা নিয়ে আমাদের আলোচনা। এখানে যে হাদিসটি এনেছেন, আজকে আমরা একটু নতুন একটি কথা জানব যে আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখানে ইমাম নওয়ী একটা কাজ করেছেন, যে হাদিসটি এনেছেন এই হাদিসটি কে রওয়ায়াত করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত, আমরা সবাই জানি আবু বকর। উনার নাম কি আমরা জানি না, আসলে উনার নাম কি? আবু বকর তো উপাধি, কিন্তু উনার নাম কি? সে উনার নামটি এখানে বলে দিয়েছে যেন আমরা নামটা জানি। আজকে আমরা এখানে যারা আছি বলো তো দেখি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম আব্দুল্লাহ। আবার উনার পিতার নাম হলো আবু কুহাফা। আবার উনার পিতারও এটা উপাধি, উনার পিতার নাম হলো উসমান। ঠিক আছে? তো এখানে যে হাদিসটি এনেছেন যে আন আবি বকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তো উনি কে? আব্দুল্লাহ বিন উসমান। আব্দুল্লাহ বিন উসমান বিন আমির বিন উমর বিন কাব বিন সাদ বিন মুররা বিন কাব বিন লুই বিন গালিব আল কুরাশি আত-তাইমি। তো এখানে আমরা আজকে জানতে পারলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনার নাম হলো কি? আব্দুল্লাহ। উনার পিতার নাম যে আবু কুহাফা, বিখ্যাত, কিন্তু উনার নাম কি? উসমান। তো এখানে বলতেছে ওয়া হুয়া ওয়া আবুহু ওয়া উম্মুহু সাহাবা, যে উনি, উনার পিতা এবং উনার মাতা সবাই কি? সাহাবা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে পুত্র মাতা পিতা থেকে উত্তম, মানে উনার পিতা থেকেও কি? পুত্র উত্তম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি হলেন সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম, পিতা থেকেও উত্তম কি? ছেলে, পুত্র। এবং পিতার অনেক আগে পুত্র ইসলাম গ্রহণ করেছেন। উনি তো প্রথম গ্রহণ করেছে ইসলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এখানে যে হাদিসটি এনেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি যে ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং উনি আর এত বেশি মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, মানে মুসলিমদের ঈমান যদি এক পাল্লাতে নেওয়া হয়, আবু বকরের ঈমান আরেক পাল্লাতে নিলে আবু বকরের ঈমান বেশি ভারী হবে। কত বড় একটা মানে সুখবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং উনি হলো আশারাল মুবাশশারা, মানে যে সমস্ত সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখবর দিয়েছে ওরা জান্নাতি, তার মধ্যে প্রথমে কে আছে? আবু বকর। যত কথা বলা হয় সাহাবাদের বিষয়ে, প্রথমে আবু বকর, প্রথমে আবু বকর, প্রথমে আবু বকর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এইভাবে চয়ন করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি প্রত্যেক সময় যখন দেখি আবু বকর আগে থাকে, আমি একবার প্ল্যান করছি আমি আজকে আবু বকরের সামনে চলে যাব। একবার এক যুদ্ধ হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে যা যা আছে মাল আছে তোমরা এই তোমাদের মাল দিয়ে যুদ্ধে তোমরা কি করো? অংশগ্রহণ করো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আজকে আমি আবু বকরের আগে চলে যাব। উনার যত সম্পদ আছে সব সম্পদকে অর্ধেক করেছে, অর্ধেক করে অর্ধেক রেখেছে আর সব নিয়ে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে যখন আনলো, বলল যে ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার সম্পদ। বলছে তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? বলছে আমার সম্পদকে অর্ধেক করেছি, অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে এসেছি। এবং ওমর বলতেছে আজকে তো আমি আবু বকরের সামনে, আজকে আমি জিতবো। যখন নাকি আবু বকর এসেছে, আবু বকরের সব সম্পদ নিয়ে এসেছে। তো রাসূলুল্লাহ বললেন যে আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? বলছে সব নিয়ে এসেছি। পরিবারের জন্য? পরিবারের জন্য আল্লাহ রাসূল আছে। মানে ওমর বলতেছে আমি আজকে থেকে
সিদ্ধান্ত নিয়েছি আর আবু বকরের সাথে আমি আর প্রতিযোগিতা করব না, আমি ফেল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক উপরে, কিন্তু আবু বকরের থেকে নিচে। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো মানে উনাকে সিদ্দিক বলা হয়েছে কেন? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যা বলা হয়তো সত্য বলেছে। ওনাকে যখন বলা হলো যে কাফেররা বলল যে তুমি তোমার বন্ধু মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলে গতকালকে রাত্রে সে ফিলিস্তিনে গিয়েছে, বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আবার চলে এসেছে এক রাতের ভিতরে, এটা কি সম্ভব? তো উনি কি বলতেছে, বলছে সে যদি বলি থাকে সত্য বলেছে। ফিলিস্তিন তো কোথায়? দুনিয়ার ভিতরে। বলছে আমাকে তো সে খবর দেয় মানে আকাশের উপর থেকে তার খবর আসে, এটা আমি বিশ্বাস করি, এটা দুনিয়ার কথা। তো সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনার মানে গুণ শেষ করা যাবে না। মানে ইসলামের জন্য যা করে গিয়েছেন। কিন্তু দেখা যায় যে মানে যে পথভ্রষ্ট যারা নাকি শিয়া, তারা আবু বকরকে বলে কাফের। নাউযুবিল্লাহ। শিয়াদের কাছে আবু বকর কি কাফের, আবার কাফেরদের মধ্যে বড়। মানে কিভাবে যে ইসলামকে ওর ধ্বংস করতেছে, মানে আশ্চর্য লাগে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে নিকট ব্যক্তি, ওদের কাছে সবচেয়ে বড় কাফের। নাউযুবিল্লাহ। হ্যাঁ, যুক্তি হলো আবু বকর মুনাফিক, নিফাকি করছে, মানে এগুলো সব অভিনয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব করেছে এগুলো সব ছিল কি অভিনয় ছিল, আসলে সে কাফের মুনাফিক ছিল। নাউযুবিল্লাহ। তো এখানে আবু বকর থেকে রাদিয়াল্লাহু আনহু মানে এত বড় একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কি ছিল? সঙ্গী ছিল। মানে যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করেছে হিজরত করবে, তখন থেকে আবু বকর কি মানে রেডি, কখন যাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করবে। যখন রাসূলুল্লাহ তাকে বললেন যে আরে আবু বকর তোমাকে আমি নিয়ে যাব, উনি মানে খুশিতে কান্না করে দিয়েছেন যে রাসূলুল্লাহর সাথে উনি হিজরত করবে। তো এমন একজন ব্যক্তি যে নাকি রাসূলুল্লাহর সাথে হিজরত করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে চয়ন করেছেন রাসূলুল্লাহর সাথে হিজরত করা, কাফের। আর উনি ছিলেন খলিফা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেক মুসলিমরা কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গিয়েছে। ওদের মুরতাদদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে আবু বকর ইসলামের জন্য, উনি মানে কত খেদমত যে করেছেন। উনার খেদমতের যদি আমরা বর্ণনা করি, উনার তর্জমা করি, তাহলে কোনো শেষ হবে না, মানে কত কথা বলবেন উনার। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি বলতেছেন যে নাযারতু ইলা আকদামিল মুশরিকিনা ওয়া নাহনু ফিল গার, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন যখন নাকি হিজরত করেছেন রাসূলুল্লাহর সাথে, মক্কা থেকে মদিনা হিজরত করতেছেন, তো যখন নাকি হিজরত করেছেন রাসূলুল্লাহ পাওয়া যাচ্ছে না, তখন কাফেররা ঘোষণা দিল কি ঘোষণা দিল যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনবে, ধরে আনবে, এবং আবু বকরকে ধরে আনবে, তাহলে 200 উট দেওয়া হবে পুরস্কার। একজনকে ধরে আনলে 100 উট, মানে পুরস্কার ঘোষণা করলেন। সবাই খুঁজতেছে যে কোথায় পাওয়া যায়। তো কাফেরদেরকে ধোঁকা দেওয়ার জন্য মদিনা রোড একদিকে, আরেকদিকে ওরা গেলেন। প্রথমেই মদিনা রোডে গেলেন না, কয়েকদিন এখানে গারে থোর, যে মানে পাহাড়, জাবালে সুর যাকে বলে, সুর পাহাড়ে গিয়ে ওরা কি ওখানে লুকালেন। 3 দিন এখানে অবস্থান করলেন, কারণ ওরা তো মানুষরা তো কি করবে, মদিনা রোডে খুঁজবে। তো ওরা এই টাইমে কি করলো, ওখানে যাই হিকমত অবলম্বন করলেন, সেখানে পালালেন। কিন্তু কাফেরদের কত জ্ঞান দেখেন, উনাদের এই পায়ের ছাপ দেখে দেখে ওরা পাহাড়ে পৌঁছে গিয়েছে। আচ্ছা বলুন তো, আজকে যদি আমরা এরকম হাঁটি, আমরা কিছু বুঝবো? আর পাথরের মধ্যে পায়ের ছাপ কি আছে? কিন্তু ওদের কত জ্ঞান ছিল, এই পায়ের ছাপ দেখে ওরা একদম পাহাড়ে পৌঁছে গিয়েছে, একদম যে গর্ততে লুকিয়েছে সেখানে গিয়েছে।
আমাদের বাংলাদেশে একটা মানে মানুষটা যে একটা ঘটনা জেনে থাকে, এটা হচ্ছে ভুল ঘটনা, যে বলে যে গর্তর উপরে মাকড়সা জাল দিয়ে দিয়েছে, কবুতর ডিম পেড়েছে। এটা ভুল, এগুলো কোনো গল্প, এগুলো হচ্ছে সব আপনার বানাওয়াট। মানে মাকড়সা জাল দিয়ে যে কাফেরটা দেখলো যে এখানে মাকড়সা জাল দেওয়া, এখানে ওরা ঢুকলে তো মাকড়সা জালটা ছিঁড়ে যেত, অথবা কবুতর বসে আছে, ওরা থাকলে তো কবুতর থাকতো না। তো এই কথাগুলো ওরা বানিয়েছে। এই কথার দ্বারা এইটা যে আল্লাহ তাদেরকে হেফাজত করেছে, এইটার শক্তিটা কমে যাচ্ছে না, আরো কমে যাচ্ছে। মানে আবু বকর বলতেছে, এটা প্রথমত কোনো রেওয়ায়ত পাওয়া যায় না, এটা প্রথম কথা হলে কোনো রেওয়ায়ত পাওয়া যায় না, এটা ভুল, মানুষ বানাওয়াট। এরকম মাকড়সার জাল কবুতরের কথা, এটা কি বানোয়াট। তো আবু বকর বলতেছে, আমি দেখলাম যে এই মুশরিকিনরা একদম আমাদের কাছে চলে গেছে, একদম গর্তের কাছে চলে গেছে। এখন যদি ওরা কেউ ওদের পায়ের দিকে তাকায়, শুধুমাত্র পায়ের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখবে। ওরা দেখতেছে যে এখানে এসে ওদের মানে পায়ের ছাপ শেষ, মানে একদম মোবাইলের মতো, একদম এই যখন মোবাইল আপনি লোকেশন দিয়ে গিয়েছেন, লোকেশন বলতেছে এখানে শেষ। মানে আগের দিকে কত জ্ঞান ছিল ওদের ব্যাপারে। তো ওরা একদম গর্তর কেসে এসেছে, এখন তো আর তো সামনে কিছু নাই, মানে এখানে শেষ। কিন্তু এখানে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের চোখকে অন্ধ করে দিয়েছে। এটা হলো মেইন কথা। এখানে কবুতরের কোনো কথা না, মাকড়সার কোনো কথা না, এখানে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের চোখ অন্ধ করে দিয়েছে, এইটাই কথা। কথা বুঝতে পেরেছেন? তো আবু বকর বলতেছে, যদি ওদের কেউ ওদের শুধুমাত্র পায়ের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখবে। আবু বকর তো সাধারণ মানুষ, সে ভয় পাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভয়ই নেই, কোনো ভয় নেই। এত বড় বিপদ, কিন্তু অন্তরে কোনো ভয় নেই। আবু বকর বলতেছে যে আমি দেখলাম যে মুশরিকিনরা যদি তারা তাদের পায়ের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখিবে, আমাদের মাথা দেখি ফেলবে। তখন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারানা। ইয়া রাসূলুল্লাহ, মুশরিকিনরা চলে এসেছে, তারা যদি তাদের পায়ের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখি ফেলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা যান্নুকা ইয়া আবা বকরিন বিসনাইনি আল্লাহ সালিসাহুমা। আবু বকর, তোমার কি মনে হয় যে আমাদের এই দুইজন আমরা আছি, আমাদের তৃতীয় হলো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তো ঠিকই মুশরিকিনরা এসেছে এবং তারা এখানে ঘোরাবি করে আবার চলে গিয়েছে, দেখেনি। তো এই যে আমাদের হাদিসটি শুনলাম আমরা, হাদিসের মধ্যে মেইন আমরা জানতে পারলাম কি, এই যে বিপদে পড়েছে, এত বড় বিপদ, তাও কি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়েছে। হ্যাঁ, এগুলো মানে কথা হলো আমাদের এখানে, যেখানে মেইন কথা যে মুশরিকিনরা দেখার বিষয়, যে ওরা দেখেনি এখানে আপনার কবুতর এবং মাকড়সার ব্যাপার নেই, ঠিক আছে। এখানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে বাঁচিয়েছে, ওদের মুশরিকদের চোখ অন্ধ করে দিয়েছে। তো আমরা তারপর হাদিসটি ইনশাআল্লাহ আলোচনা করব, যেহেতু হাদিসটি একটু বড়, আমরা এরপরের পর্বতে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পুরোপুরি ভরসা করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।